আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের আয়েশা মিস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত কয়েকদিন যাবৎ নগদান অধ্যায়টা করছিলাম। আজ আমরা নগদান অধ্যায় থেকে একটি পূর্ণাঙ্গ সৃজনশীল করব। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা মূল প্রশ্নটা আগে ভালো করে বুঝে নেই, তারপর আমরা যথাযথ নিয়মে খাতা কলমে অঙ্ক করব। তাহলে তোমরা বই খাতা নিয়ে প্রস্তুত হয়ে যাও। তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 1, ঢাকার ইসলামপুরের মেসার্স দেবলীলা বস্ত্রালয় এর 2017 সালের মে মাসের কয়েকটি লেনদেন নিম্নরূপ। বুঝতে পারছো শিক্ষার্থীরা? ব্যবসাটা হচ্ছে বস্ত্রালয়। বস্ত্রালয় মানে হচ্ছে কাপড়ের ব্যবসা। খুব লক্ষণীয় ব্যাপার, কিন্তু এটা খেয়াল করবে। মে 1, তার অঙ্কটা কিন্তু মে মাসে শুরু হয়েছে। প্রারম্ভিক নগদ তহবিল হচ্ছে 60,000 টাকা। কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট থেকে প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাটায় নগদে বিক্রয়। মে 10 তারিখ পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাটায় কাপড় ক্রয় 80,000 টাকা। মে 13 তারিখ সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। মে 15 তারিখ অগ্রিম দোকান ভাড়া প্রদান হচ্ছে 30,000 টাকা। মে 20 তারিখ মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। মে 25 তারিখ এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ 2,500 টাকা। বুঝতে পেরেছ? এই হচ্ছে আমাদের লেনদেন। লেনদেনের ভিত্তিতে আমাদেরকে কি কি করতে বলেছে? উপযুক্ত তথ্য হতে অনগদ লেনদেনের পরিমাণ বা অনগদ লেনদেনের সাধারণ জাবেদা দাও। আমাদেরকে দিতে বলছে, দুইটা কাজ করতে বলছে। প্রথমত অনগদ লেনদেন বাঁচতে হবে, তারপর করতে হবে সাধারণ জাবেদা। বুঝতে পেরেছ? আচ্ছা, লেনদেনগুলো পরে আমরা বুঝতে পারছি। এই 10 তারিখ আর 20 তারিখ দুটো লেনদেন অনগদ। এই দুটো অনগদ লেনদেনের মধ্যে আবার পার্থক্য আছে। যদিও পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বার্তায় কাপড় ক্রয়, আমরা জানি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে, নগদ কথাটা উল্লেখ না থাকে, ক্রয় বিক্রয় হলে সে লেনদেনটা বাকিতে হয় এবং সেটা নগদ সম্পর্কিত না, এটা অনগদ। কিন্তু যদিও এই লেনদেনটা অনগদ, বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে, কখনো না কখনো এই টাকাটা এই প্রতিষ্ঠানকে কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে এটা অনগদ হলেও পরিশোধিত একটি লেনদেন। আর মে 20 তারিখ দেখো, মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। যেহেতু তার ব্যবসাটা কাপড়ের ব্যবসা, সে মালিক নিজের মেয়ের জন্য কাপড় নিয়েছে, নগদ টাকা দেয়নি। তার নাম হচ্ছে পণ্য উত্তোলন। এখানে কখনো টাকার আদান প্রদান হবে না। তাহলে এটাই হচ্ছে প্রকৃত অনগদ লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, এখানে লক্ষণীয় যে প্রকৃত অর্থে কোন লেনদেনগুলোকে আমরা অনগদ লেনদেন বলবো? যে লেনদেনে টাকার অঙ্কের পরিমাণ কখনো আসবেও না, যাবেও না। যেমন ধরো অবচয়, অবলোপন বা বাটা প্রাপ্তি প্রদান, অর্থাৎ ছাড় দেওয়া, অথবা পণ্য উত্তোলন। এই ক্ষেত্রে নগদ টাকা আসেও না, নগদ টাকা যায়ও না, বা নগদ টাকা আসা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই লেনদেনগুলোকে প্রকৃত অর্থে অনগদ লেনদেন বলে। তাহলে আমরা এখন থেকে একটি লেনদেনকে বেছে নেব অনগদ লেনদেন হিসেবে। তাহলে চলো যথাযথ ছক অনুসরণ করে আমরা কর্ণটা সম্পাদন করি। শিক্ষার্থীরা, আমি যদিও এখন বোর্ডটা মুছে দেব, তোমরা বই থেকে সাহায্য নিবে। বইয়ের সাহায্য নিয়ে খাতায় অঙ্কটা করবে। শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে আমি জাবেদার ছকটি এঁকেছি। জাবেদার ছকটা হচ্ছে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। অঙ্কটা আমাদের ছিল 2017 সালে। তোমাদের সুবিধার্থে বইটা খুলে নাও শিক্ষার্থীরা, বই থেকে অঙ্কটা করবে। 2017 সালের মে মাসের 20 তারিখ, মে 20।
উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 2000 টাকা। অবশ্যই যোগ করে জেড টেনে দেখিয়ে দিবে 2000 টাকা। দেখা দিবে যেহেতু পণ্য উত্তোলন করা হলো। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? আমাদের ক নং অংশটা শেষ। আমরা এখন খ নং করব। আমাদের খ নঙ্গে বলেছিল কি মনে আছে তোমাদের? বলেছিল মে 4 তারিখে লেনদেনের জন্য একটি ক্যাশ মেমো প্রস্তুত করতে। তোমাদের দ্বিতীয়তে ক্যাশ মেমোর ফরম্যাট আছে শিক্ষার্থীরা, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি এখন বোর্ডে করব। শিক্ষার্থীরা তোমাদের সুবিধার জন্য আমি একটি ক্যাশ মেমোর ছক প্রস্তুত করে নিয়েছি। আচ্ছা, এখানে ক্রেতার নাম কি হবে শিক্ষার্থীরা? ক্রেতার নাম হবে তপু ট্রেডার্স। তপু ট্রেডার্স, ঠিকানা হবে কি? কুমিল্লা। ঠিকানা হবে কুমিল্লা। আর তারিখ হবে 4/5/2017। 4/5/2017। বুঝতে পারছো তো? আচ্ছা, ক্রমিক নং হচ্ছে এক দিয়ে আমরা কি করেছিলাম? কাপড় বিক্রয়, কাপড় বিক্রয়। ক্রমিক নং মালের বিবরণ, পরিমাণ, দর এবং টাকার পরিমাণ। আচ্ছা, কাপড় বিক্রি করেছিলাম কতটুকু? 150 গজ। 150 গজ। দর ছিল 200 টাকা। দর ছিল 200 টাকা। তাহলে ক্যালকুলেশন করো, 200 গুণ 150 কত হয়? 30,000 টাকা। 30,000 টাকা। এখান থেকে বাদ যাবে কারবারি বাট্টা। কারবারি বাট্টা। কারবারি বাট্টা আমাদের কত পার্সেন্ট ছিল? 5%। 5%। তাহলে 30,000 ইন্টু 5%। 30,000 ইন্টু 5%। 30,000-এর 5% কত হয়? 1500 টাকা। 30,000 থেকে 30,000 মাইনাস 1500 টাকা কত হয়? 28,500। 28,500 টাকা। এখানে আমরা কত লিখব? 28,500 টাকা মাত্র। বুঝতে পারছো শিক্ষার্থীরা? তারপর হবে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর এবং বিক্রিত কোনো ফেরত নেওয়া হয় না। বুঝতে পেরেছ? তোমরা দ্রুত খাতায় উঠিয়ে ফেলো। আমরা পরের অংশে চলে যাব। আমাদের পরের অংশ বলেছে একটি এক ঘরে নগদান প্রস্তুত করার জন্য। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এক ঘরে নগদান বইটা কিন্তু মূলত পিছকের মতন। একটা হচ্ছে ডেবিট অংশ, একটা হচ্ছে ক্রেডিট অংশ। ডেবিট অংশে কী হবে? তারিখ, যত ধরনের প্রাপ্তি আছে, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা এবং টাকার পরিমাণ।
প্রধান অংশে তারিখ, প্রধান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা এবং টাকা। তাহলে চলো আমরা অঙ্কটা সম্পাদন করি, দ্রুত আমার সাথে তোমরা করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি এক ভরা নগদানে 1 তারিখে যে লেনদেনটা নিয়ে শুরু করা হয় তা ব্যালেন্স বিডি নামে আসে, ব্যালেন্স বিডি। তাহলে নগদ প্রাপ্তি মে 1, প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা, এটা হবে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 60,000 টাকা। বুঝতে পেরেছ? আচ্ছা, 4 তারিখে আমরা বিক্রয় করেছিলাম, বিক্রয় অবশ্য প্রাপ্তির দিকে আসবে। বিক্রয় হিসাব কত টাকা বের করেছিলাম মনে আছে? 28,500, 28,500। আচ্ছা, 10 তারিখ তো আসবেই না, কারণ এটা বাকিতে ক্রয় বিক্রয় নগদানে আসে না। 13 তারিখ, 13 তারিখ হচ্ছে সজলের নিকট থেকে প্রাপ্তি, জেনাদার হিসাবও লিখতে পারি আমরা, সজল হিসাবও লিখতে পারি। সজল হিসাব 40,000 টাকা। অগ্রিম ভাড়া প্রদান মে 15, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া হচ্ছে 30,000 টাকা, 30,000 টাকা। 20 তারিখে আসবে না, কারণ এটা পণ্য উত্তোলন। আর আছে 25 তারিখ বিদ্যুৎ বিল হিসাব, বিদ্যুৎ বিল হিসাব 2,500। আমরা অটোমেটিক দেখছি শিক্ষার্থীরা কোন পাশে টাকা বেশি, তাহলে বেশি টাকাটা আমরা যোগ করব। যে পাশে বেশি সে পাশে হয় বিডি, যে পাশে টাকা কম সে পাশে হয় সিডি। ষাট আর 40 হয় 1,28,500, 1,28,500, 1,28,500, 1,28,500 থেকে 32,500 বাদ দিবে। 1,28,500, 1,28,500 মাইনাস 32,500, তাহলে হবে 96,000। মে মাস হচ্ছে 31 মাস, 31 মাস। এটা হবে ব্যালেন্স সিডি, তাহলে হচ্ছে 96,000 টাকা হচ্ছে ব্যালেন্স সিডি। এই সিডিতে পরের মাসের 1 তারিখে হবে ব্যালেন্স বিডি। মের পর হচ্ছে জুন মাস, জুন 1, ব্যালেন্স বিডি 96,000 টাকা। তাহলে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা, বাসায় সুন্দর করে অঙ্কটা করবে তোমরা, করে আমাদের মেসেঞ্জার গ্রুপে পোস্ট করবে। কোনো সমস্যা হলে সেখানে লিখবে শিক্ষার্থীরা, প্রয়োজনে পুনরায় আবার তোমাদের সাথে আলোচনা করব। তাহলে এ পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ তোমাদের।